ওই বাসে এমন ঘটনা ঘটে যাবে সেটা কখনো চিন্তা করতে পারি নাই। গ্রামের বাড়ির বেড়ানো শেষে আমার নিজ শহর খুলনার উদ্দেশ্যে ফিরতেছিলাম এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেই বাস স্ট্যান্ডের দিক গেলাম সেখানে যেয়ে দেখি যেই বাসটায় আমরা ঠিক এসেছিলাম সেই বাসটাই আমরা আবার খুলনা ফেরত যাব। প্রতিমধ্যেই চরখারি ফেরি চলে আসলো, ফেরি পার হচ্ছি এবং সেই সময় আমাদের ব্লগার সাহেব। ভাই মাখা কত করে? আমার একটা দাও, হ্যাঁ। বিশ্বাস করেন ভাই, হাতে চানাচুর নিয়ে এই উলিগুলি মানে বাসের ফাঁকা থেকে ঢুকতে ভালোই লাগে। তো কথা কম, ফেরি চলে আসছে ওপারে এবং আমি চলে যাব আমার গাড়িতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসলেই ফেরির এসব খাবার খুব বেশি আমাকে টানে আকৃষ্ট করে, যে কারণে আবার পেয়ারা মাখা নিয়ে নিলাম, যেগুলো কিনা 20 টাকা করেছিল এবং খুব মজা ছিল এটা। এরকমই গল্পের একটা সময় কাটিয়ে আমি চলে আসলাম আমার খুলনা শহরে। এই শহরকে মিস করছি এতদিন অনেক, কারণ দিন শেষে এই শহর আমার রক্তের সাথে মিশে আছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি বরিশাল বিভাগে যাচ্ছি, কিন্তু কোন জেলায় যাচ্ছি এটা গেস করতে পারলে ছোট্ট একটা পুরস্কার থাকবে। তো এই সব দৃশ্য দেখে যারা গেস করতে পারছেন সঠিক জেলাটার নাম হলো বরগুনা, যারা গেস করতে পারছেন তারা তাদের কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমার পেজের ইনবক্সে দিবেন, আপনাদের গিফট আপনাদের জন্য রেডি আছে ইনশাআল্লাহ। আর যারা বরগুনা সহ পাথরঘাটা যেতে চাচ্ছেন তারা বিআরটিসি বাসে যেতে পারেন, নাম্বার আমি অ্যাড করে দিব। অতঃপর গ্রামের 7 দিনের বেড়ানো শেষ, সুন্দর একটি সমাপ্তি। কিন্তু পুরো ভিডিওটা জুড়েই আপনারা ছিলেন এবং পুরো ভিডিওটা না, পুরো 7টা দিনই আপনারা আমার সাথে ছিলেন। যাওয়া থেকে শুরু করে গ্রামে কি কি করেছি এবং কি কি হয়েছে এর ম্যাক্সিমাম কিছুই আপনারা জানেন এবং পরিশেষে আমার আসার ভিডিওটাও আপনারা দেখলেন। তো ভিডিও দেখে এতটা সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। অতঃপর এত সময় আমি আপনাদের সাথে ছিলাম শফিকুল ইসলাম সাজিদ। আগামীতে আমরা একসাথে অনেক দূর এগিয়ে যাব। এর সঙ্গে থাকতে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।